তোমার দিকে হাত বাড়াবো না। ও ভাই তবে শোনো, তুমি আমাকে চাইলেই মারতে পারো, কিন্তু আমি তোমারে বলে দেই আল্লাহ তাআলা তো উগ্র কোনো বান্দার কোরবানি কবুল করে না। আল্লাহ তো কবুল করে যেই বান্দার তাকওয়া বড় ভালো, যেই বান্দাটা আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ পাওয়ার জন্য কোরবানি দেয়, তার কোরবানি আল্লাহ কবুল করে। তোমার কোরবানি আমার আল্লাহ কবুল করবে না, কারণ তোমার হয়তো তাকওয়া ঠিকভাবে হয় নাই। তুমি শুধু তুমি দেখানোর জন্য কোরবানি করছো, এই জন্য আল্লাহ কবুল করে নাই। দোষ কি আমার? দোষটা তো তোমার, ওই জন্য কোরবানি কবুল হয় নাই। অতএব আমারে দোষ দিয়া কোনো লাভ নাই। কয় তোর কোনো দোষও দিতে চাই না, আমি চাই যেন আমি তোরে হত্যা কর। কোনো মানুষ নাই, দুনিয়াটা খালি। তারা ভাই বোন, কিন্তু ভাই বোনের বিবাহ শরীয়তে জায়েজ আছে নেই? আপন ভাই বোনের বিবাহ জায়েজ আছে। এখন বিবাহ করলেও তো বিবাহ হবে না। যদি কেউ বিবাহ করে তবু বিবাহ বৈধ হবে না, বিবাহ হয় নাই। তো আদম নবীর সন্তানরা, আগে যেই সন্তান আসতো, আগের জোড়া একটা ছেলে একটা মেয়ে আসতো, পরের বারে আবার একটা ছেলে একটা মেয়ে আসতো। শরীয়ত হচ্ছে, ও আদম, তোমার আগের বারের ছেলের সাথে পরের বারের মেয়ে বিবাহ দাও, আর পরের বারের মেয়ের সাথে আগের বারের ছেলের বিবাহ দাও। এটা শরীয়ত। শরীয়তটা বুঝলেন? আগে যে দুই ভাই আসছে, আগের বারে আসছে কাবিল এবং আকলিমা, তারা আসছে প্রথম। এরপরে হাবিল আসছে, আর তার সাথে একটা বোন আসছে, তারা আসছে দ্বিতীয়বারে। এখন শরীয়ত মতো কাবিল তো তার সাথে আকলিমাকে বিবাহ করতে পারবে না, এটা নিষিদ্ধ। সে পাবে হাবিলের সাথে যেই কালো মেয়েটার, ওই মেয়েটাকে সে বিবাহ করতে পারবে। কিন্তু শরীয়ত এটা বলছে, কিন্তু কাবিল কয় আব্বা এটা আপনি বেশি বলছেন, আমি মানি না। আদম নবী কয় কাবিল, তুমি পাইবা হলো ওই হাবিলের সাথে যে মেয়েটা আসছে, ওই কালো মেয়েটাকে তুমি বিবাহ করবে। আর হাবিল যেহেতু ওই কালো মেয়ের সাথে দুনিয়ায় আসছে, এই জন্য ও পাবে আকলিমাকে, সুন্দর মেয়েটাকে ও পাবে। কাবিল কয় আব্বা, কাবিল একটু অন্য টাইপের মানুষ, তো আব্বা আমি মানি না। আপনি বেশি বলতেছেন, আপনার কথা আপনি ফিরায় নেন, আমি মানি না, আমি আকলিমাকে বিবাহ করতে চাই। আদম নবী কয় এটা শরীয়তে নিষিদ্ধ আছে, এটা পারবি না। এবার দেখে সন্তান বেঁকে বসছে। আদম নবী বাবা মানুষ, তো যেহেতু সন্তান বাঁকাইয়াই গেল, ও সন্তান এবার একটা কাজ করো, তাহলে তুমি কোরবানি করো। দুই ভাই, যার কোরবানি আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে, তার সাথেই সুন্দর মেয়েটার বিবাহ হবে। যার কোরবানি কবুল হবে তার সাথে সুন্দরের বিবাহ হবে। এবার তোমরা দুজনে কোরবানি করো। কাবিলও কোরবানি করার জন্য গিয়েছে, হাবিল আল্লাহ তাআলার একজন ধার্মিক বান্দা, সেও কোরবানি করার জন্য গিয়েছে। হাবিল বান্দাটা সে দুম্বা পালন করত, ওর থেকে সুন্দর একটা দুম্বা বাছাই কইরা কোরবানি করার জন্য নিয়ে গেছে। আর কাবিল যে একটু উগ্র টাইপের ছেলেটা, ওই ছেলেটাই কয় এত সুন্দর কিছু দিয়ে দেওয়া যাবে না, সম্পদের ঘাটতি হবে। অতএব আমি করব কি, আমার খেতে যেই গম আছে ওই গমগুলারে সইরা ভালো গমগুলা রাইখা নষ্ট কিছু গম মিশাইয়া এরপরে কোরবানির জন্য রেখে আসবো, আল্লাহ এতেই কবুল করবে। কিন্তু আল্লাহ তো বান্দার কোরবানি খায় না, কোরবানি নেয় না। আল্লাহর খাওয়ার দরকার নাই, আল্লাহর কিছুর প্রয়োজন নাই। আল্লাহ তো দেখতে চায় তোমার তাকওয়া কেমন। তোমার গরু আল্লাহ দেখবে না, খাবে না, দেখবে তোমার দিলটা কি জন্য কোরবানি দিতে চায়। হাবিল কাবিল দুজনে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছে। নিয়ে গিয়া কোরবানি করার জন্য হাবিল তার মোটা তাজা দুম্বাটা রেখে দিল, কাবিলও তার ওই পচা কিছু গম টম নিয়া স্তূপ দিয়া রেখে আসছে। ওই যুগের শরীয়ত ছিল এইভাবে, যার কোরবানি কবুল হইতো তার কোরবানি আকাশ থেকে আগুন এসে নিয়ে যাইতো। সুবহান, তার কোরবানি আকাশ থেকে আগুন এসে নিয়ে যাইতো। ওই সময়টা যদি এখন থাকতো, দেখা যাইতো কতজনের কোরবানি কবুল হয়। এবার যখন কোরবানি দিয়েছে, দুইজন রেখে আসছে, পরদিন গিয়ে দেখবে কারটা কবুল হয়েছে কারটা হয় নাই। রেখে আসছে, এরপরে দুজন বাড়িতে চলে আসছে। আদম নবী এদের কোরবানি দেওয়ার কথা বলে আদম গেছে হজে।
এদিকে দুই ছেলে কোরবানি করেছে, গিয়া পরদিন গিয়া দেখে যে একজনার কোরবানি অর্থাৎ হাবিল ওই নরম মানুষটার কোরবানি কবুল হয়েছে, তার দুম্বা দেখে না আগুন নিয়ে গেছে। আর কাবিল যে তার ওই পচা দশা কিছু রাইখা আসছিল, কিছুই নেয় নাই, তার কোরবানি কবুল হয় নাই। এবার সে ডাক দিয়া কয়, যেহেতু আমার কোরবানি কবুল হয় নাই, আমি এই জায়গায় ফেল। এটা তো স্বীকার করে না, কয় তোর কারণে আমার কোরবানি কবুল হয় নাই, আমি তোরে মারমু। বুঝেননি, মেজাজ খারাপ হয়ে গেছে, তোর কারণে আমার কোরবানি কবুল হয় নাই, নাই তো হইতো, তোর তা আল্লাহ কে কবুল করছে, এই জন্য আমি তোরে মারবো। এবার হাবিল সহজ সরল মানুষ ডাক দিয়া কয়, কোরআনে দেখবেন সময় কম, হাবিল ডাক দিয়া কয়, ভাই তুমি যদি আমারে মারার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি তোমার দিকে হাত বাড়াবো না। ও ভাই তবে শোনো, তুমি আমাকে চাইলেই মারতে পারো, কিন্তু আমি তোমারে বলে দেই, আল্লাহ তাআলা তো উগ্র কোনো বান্দার কোরবানি কবুল করে না। আল্লাহ তো কবুল করে যেই বান্দার তাকওয়া বড় ভালো, যেই বান্দাটা আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ পাওয়ার জন্য কোরবানি দেয়, তার কোরবানি আল্লাহ কবুল করে। তোমার কোরবানি আমার আল্লাহ কবুল করবে না, কারণ তোমার হয়তো তাকওয়া ঠিকভাবে হয় নাই। তুমি শুধু তুমি দেখানোর জন্য কোরবানি করছো, এই জন্য আল্লাহ কবুল করে নাই। দোষ কি আমার? দোষটা তো তোমার, ওই এই জন্য কোরবানি কবুল হয় নাই। অতএব আমারে দোষ দিয়া কোনো লাভ নাই। কয় তোর কোনো দোষও দিতে চাই না, আমি চাই যেন আমি তোরে হত্যা করব। এবার হত্যা করার জন্য হাত বাড়াইছে, তো একটা দিয়া হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এর আগে কিন্তু দুনিয়া থেকে কোনো মানুষ এখনো মরে নাই। ওই মাত্র সর্বপ্রথম যেই মানুষটা হত্যা করেছে, হত্যাকারী যেই ব্যক্তি, সে হচ্ছে আদম নবীর সন্তান কাবিল। আর যাকে মারা হয়েছে সেই মৃত ব্যক্তিটার নাম হচ্ছে হাবিল। এবার ওই বান্দাটা যখন কাবিল দেখে, আমি কাজটা করলাম কি, ভাইরে তো রাগের বসে দিয়া বসলাম, তো মরেই গেল, আর শ্বাস করে না, দুনিয়ার জমিনে আর নাই। এবার কি করা যায়? লাশটা কাঁধে নিয়ে নিয়ে ঘুরে, কোনো উপায় পায় না। কি করবে লাশ? কারণ এর আগে তো কবরও নাই, আর কিছুই নাই। এবার আদম নবীও তো নাই, তার অনুপস্থিতিতে ঘটনা ঘটে গেছে। এবার ওরা কি করলো, একে একে ও কাঁধে নিয়ে ঘুরতেছে। হঠাৎ তাকায় আল্লাহ আসমান থেকে একটা কাক পাঠায়া দিয়েছে। কাক পাঠায়া দিয়ে আল্লাহ তাআলা কয়, এবার কাকের আল্লাহ এলেম দিয়া দিছে, কাক দুনিয়াতে আসছে। আসার পরে একটা কাক আরেকটারে ঠোকরা মাইরা ফেলাইছে। ওই যেই কাকটায় মারছে, ও মাটি চালাইয়া মৃত কাকটারে দাফন দেয়। এবার কাবিল নিজের নিজে তিরস্কার কইরা কয়, ভৎসনা দিয়া কয়, একটা কাকের মাথায় যে বুদ্ধি আছে, আমি বান্দার মাথায়ও সেই বুদ্ধি নাই। কাক বুঝলো যে মাটির তলে রাখা লাগে, আমি বুঝি নাই। কাকের বুদ্ধির সাথেও তো আমার বুদ্ধি হইল না, কাকের সমানও আমার বুদ্ধি নাই। এবার সেও মাটি চালায়া চালায়া কবরের ভিতরে রাখছে। আমাদের দেশে যেই কবর খুঁড়ে, এই কবর